নমস্কার বন্ধুরা, গডলি গ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে শিবরাত্রির সমস্ত তথ্য। ভারতবর্ষের 10টি মন্দির সম্বন্ধে জানাবো এবং তারপর শিবরাত্রিতে সবাই তো পুজো করেন, তবে কোন কোন 6টি উপাদান খুবই প্রয়োজন সেটা জানিয়ে দেবো আপনাদের। এবং শুধু তাই নয়, তার সাথে শিবরাত্রিতে শিব কী ফুল পছন্দ করেন থেকে শুরু করে শিবরাত্রির পুজো কীরকম হবে বা ব্রত শিবরাত্রির সবটাই জানিয়ে দেব। কাজেই প্রয়োজন হলে শিবরাত্রির দিনই আপনারা এই ভিডিও চালিয়ে ব্রতকথা শুনতে পারেন, যদি আপনাদের কাছে ব্রতকথা না থাকে। এছাড়াও শিবরাত্রিতে যদি মনে করেন বাইরে বেড়াতে যাবেন, তাহলে যে 10টি মন্দির সম্বন্ধে বলবো সেগুলো একবার দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন শিবরাত্রির কথা। এবং শুধু তাই নয়, তার সঙ্গে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন শোনা যাক মন্দিরের কাহিনী। আপনি যদি আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে 2025 সালের মহাশিবরাত্রিতে ভ্রমণের জন্য সেরা স্থানগুলি এগুলি। প্রথমত, কাশী বিশ্বনাথ মন্দির। বারাণসী, উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সবচেয়ে শ্রদ্ধেয় জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে একটি। মহাশিবরাত্রির সময় মন্দিরটি গঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের শিব অভিষেক, রুদ্রাভিষেক এবং মহাদীপ দর্শনে অংশগ্রহণের মাধ্যমে একটি জমকালো উদযাপনের সাক্ষী হয়। অবস্থান অবশ্যই বারাণসী, উত্তরপ্রদেশ। প্রধান আকর্ষণ থাকে দশাশ্বমেধ ঘাটে শিব অভিষেক বা গঙ্গা আরতি। সোমনাথ মন্দির গুজরাটে প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দিরের ধর্মীয় তাৎপর্য অপরিসীম। মহাশিবরাত্রিতে মন্দিরটি সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং মহারুদ্রাভিষেক অনুষ্ঠিত হয়, যা হাজার হাজার তীর্থযাত্রীদের আকর্ষণ করে। অবস্থান প্রভাসপাটন, গুজরাট। প্রধান আকর্ষণ মহাশিবরাত্রির পুজো এবং ভজন। তৃতীয়ত, কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ড যদিও শীতকালে কেদারনাথ মন্দির বন্ধ থাকে, তবু ভক্তরা উখিমঠে যেতে পারেন, যেখানে মহাশিবরাত্রির সময় কেদারনাথ দেবতার পুজো করা হয়। আধ্যাত্মিক আভা এবং ভক্তি এটিকে অবশ্যই পরিদর্শনের জন্য একটি স্থান করে তোলে। অবস্থান অবশ্যই কেদারনাথ, উত্তরাখণ্ড। প্রধান আকর্ষণ উখিমঠে শিব পুজো, তুষারাবৃত হিমালয়ের ভূদৃশ্য। চতুর্থত, মহাকালেশ্বর মন্দির। উজ্জয়িনী, মধ্যপ্রদেশে অবস্থিত। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি তার ভস্য আরতির জন্য পরিচিত, যেখানে ভগবান শিবকে পবিত্র ভস্য দিয়ে পুজো করা হয়। এখানে মহাশিবরাত্রি একটি জমকালো অনুষ্ঠান, যেখানে শোভাযাত্রা এবং আধ্যাত্মিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অবস্থান উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। প্রধান আকর্ষণ ভস্য আরতি, মধ্যরাতে শিবরাত্রি দর্শন। পঞ্চমত, অমরনাথ গুহা। জম্মু ও কাশ্মীর অমরনাথ গুহা মন্দিরের প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গের আবাসস্থল। যদিও অমরনাথ যাত্রা জুলাই আগস্ট মাসে হয়, মহাশিবরাত্রির সময় জম্মুর শঙ্করাচার্য মন্দির এবং রঘুনাথ মন্দিরের মতো নিকটবর্তী মন্দিরগুলিতে যাওয়া একটি শুভ অভিজ্ঞতা। অবস্থান জম্মু ও কাশ্মীর। প্রধান আকর্ষণ বরফের শিবলিঙ্গ, পবিত্র অমরনাথ গুহা। ষষ্ঠত, পশুপতিনাথ মন্দির। নেপাল আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির একটি চমৎকার গন্তব্য। এখানকার মহাশিবরাত্রি উদযাপনে হবন, কীর্তন এবং সাধুদের দ্বারা সম্পাদিত আচার অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকে। অবস্থান কাঠমান্ডু, নেপাল। প্রধান আকর্ষণ শিবলিঙ্গ পূজা, সাধুদের আধ্যাত্মিক সমাবেশ। সপ্তমত, লিঙ্গরাজ মন্দির। ভুবনেশ্বর, উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের এক অপূর্ব উদাহরণ এবং এটি সবচেয়ে পবিত্র শিব মন্দিরগুলির মধ্যে একটি। মহাশিবরাত্রির রাতব্যাপী প্রার্থনা, দীপাদর্শন এবং আধ্যাত্মিক শোভাযাত্রা এটিকে একটি মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা করে তোলে।
অবস্থান অবশ্যই ভুবনেশ্বর, উড়িষ্যা। প্রধান আকর্ষণ মহাশিবরাত্রির রাতের পুজো, দীপালোর অনুষ্ঠান। অষ্টমত তারকেশ্বর মন্দির। পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর মন্দিরটি পূর্ব ভারতের অন্যতম দর্শনীয় শিব মন্দির। ভক্তরা উপবাস, রাতব্যাপী কীর্তন এবং মহাআরতি পালন করেন। অবস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। প্রধান আকর্ষণ মহাশিবরাত্রির রাত জাগরণ এবং কীর্তন। নবমত বৃহদীশ্বর মন্দির। তামিলনাড়ুতে এটি অবস্থিত। তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি ভগবান শিবকে উৎসর্গীত। এখানে মহাশিবরাত্রি উৎসবে বিশেষ অভিষেক, ভক্তিমূলক সঙ্গীত এবং মন্দির মেলার আয়োজন করা হয়। তামিলনাড়ুতে তাঞ্জাভুরে এই মন্দিরটি রয়েছে। এর প্রধান আকর্ষণ ধ্রুপদী নৃত্য পরিবেশনা এবং মহাপূজা। শেষ এবং দশম মন্দির শ্রীকালহস্তি মন্দির। অন্ধ্রপ্রদেশ বায়ুলিঙ্গের জন্য বিখ্যাত। অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি মন্দিরটি মহাশিবরাত্রিতে অবশ্যই দর্শনীয় স্থান। মন্দিরে বিশেষ রুদ্র অভিষেক, বিশাল রথযাত্রা এবং পবিত্র হোমাম অনুষ্ঠিত হয়। অবস্থান চিত্তুর, অন্ধ্রপ্রদেশ। প্রধান আকর্ষণ বায়ুলিঙ্গ পূজা, মহাশিবরাত্রির বিশেষ পূজা। ভারতে মহাশিবরাত্রি এবার কিভাবে পালিত হয় সে সম্পর্কে আপনাদের জানাব। ভারতে মহাশিবরাত্রির বিভিন্ন সংস্কৃতি এবং অঞ্চলে এই শুভ উপলক্ষটি বিভিন্ন উপায়ে উদযাপিত হয়। তামিলনাড়ু রাজ্যে দিনটি আন্নামালাই মন্দিরে পালন করা হয়। ভগবান শিবের ভক্তরা পাহাড়ের চূড়ায় অবস্থিত শিবের মন্দিরের চারপাশে খালি পায়ে 14 কিলোমিটার হাঁটার সময় গিরিভালাম বা গিরি প্রদক্ষিণায় অংশগ্রহণ করেন। মান্ডি শহরে মান্ডি মেলা অনুষ্ঠিত হয়। সেখানে সারা ভারত থেকে ভক্তরা আসেন। বিশ্বাস করা হয় যে এই দিনে প্রায় 200 জন হিন্দু দেবদেবী মান্ডিতে সমবেত হন। পশ্চিমবঙ্গে অবিবাহিত মহিলারা আদর্শ স্বামীর সন্ধানে নিবেদিত প্রাণ। প্রার্থনা করার জন্য একটি পবিত্র স্থান তারকেশ্বরে ভ্রমণ করেন। মহিলা ভক্তরা শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান এবং তাদের পুত্র ও স্বামীদের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। হিন্দু পুরাণ অনুসারে শিবের স্ত্রী পার্বতী এই দিনে তার স্বামীর ক্ষতি হতে পারে এমন যে কোনো অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। সেই থেকে মহাশিবরাত্রি মহিলাদের জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়। ভোরে ভক্তরা গঙ্গা বা অন্য কোনো পবিত্র জলাশয়ে স্নান করেন। সূর্য, শিব এবং বিষ্ণুর পূজার মতো একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান পালন করা হয়। স্নানের পর ভক্তরা পরিষ্কার পোশাক পরে এবং শিবলিঙ্গে জল ঢালার জন্য মন্দিরে জলের পাত্র নিয়ে যান। ভক্তরা মালা এবং ফুল দিয়ে লিঙ্গ সাজিয়ে থাকেন। ফল এবং ধূপকাঠিও নিবেদন করা হয়। শিবের প্রতি এই সমস্ত অঙ্গভঙ্গি বিশ্বকে সমস্ত মন্দ থেকে রক্ষা করার জন্য এবং মানবতার সব মঙ্গলের জন্য করা হয়। মহাশিবরাত্রি পূজার আচার অনুষ্ঠান। মহাশিবরাত্রি পূজা ভোরের প্রথম অনুষ্ঠানে শুরু হয়, কারণ ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করে নতুন পোশাক পরে এবং শিব মন্দিরে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু করেন। এই মন্দিরটি মহিলাদের জন্য ব্যতিক্রমী তাৎপর্যপূর্ণ, যারা জল, দুধ, বেলপাতা বা বের বা জুজুবের মতো ফল এবং ধূপকাঠি ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী মহাশিবরাত্রির পুজোয় অংশগ্রহণ করেন। তারা শিবলিঙ্গের চারপাশে 3 বা 7টি প্রদক্ষিণ করেন। তারপর দুধ ঢালা এবং পাতা, ফল ও ফুল নিবেদন করেন ধূপকাঠি দিয়ে পুজো করার সময়। মহাশিবরাত্রির পুজোয় 6টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত থাকে। আপনাদের বলেছিলাম সেই উপাদানগুলি বলবো, এবার সেগুলো শুনে নিন। জল ও দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো, বেলপাতা উৎসর্গ করা আত্মার পবিত্রতা নির্দেশ করে। স্নানের পর সিঁদুর লাগানো পুণ্যের প্রতীক। পুজোর সময় ফল প্রদান
ইচ্ছে পূরণ এবং দীর্ঘায়ু লাভের প্রতীক। ধূপকাঠি জ্বালানো সম্পদের প্রতীক। পান পাতা পার্থিব কামনা বাসনা থেকে প্রাপ্ত তৃপ্তি নির্দেশ করে। শেষে প্রদীপ জ্বালানো জ্ঞান অর্জনের প্রতীক। এই উৎসবের অন্যতম প্রধান উপাদান হল শিব মন্দিরে রাতব্যাপী জাগরণ, যার ফলে ভক্তরা জাগরণের আয়োজন করেন। ফলস্বরূপ মহাশিবরাত্রির রাতে মন্দিরগুলি ওম নমঃ শিবায় মন্ত্রে প্রতিধ্বনিত হয়, যখন পুরুষ ও মহিলারা ভগবান শিবের সম্মানে ভক্তিমূলক গান গায়। মহাশিবরাত্রি কিংবদন্তিতে পরিপূর্ণ এবং সবচেয়ে বিখ্যাত হল দেবী পার্বতীর কঠোর তপস্যার গল্প, যা তিনি ভগবান শিবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে তার অটল নিষ্ঠার কারণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে ভগবান শিব ও দেবী পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মহাশিবরাত্রি এত গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক হওয়ায় মূল কারণই হচ্ছে এটি। গরুড় পুরাণে এই কিংবদন্তি অনুসারে এক শিকারী একবার তার বিশ্বস্ত কুকুরকে নিয়ে বনের শিকারে অভিযানে গিয়েছিল, কিন্তু খালি হাতে ফিরে আসে। ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় সে একটি পুকুরের ধারে বিশ্রাম নেয়। সেখানে সে একটি বিল্ল গাছের নিচে একটি শিবলিঙ্গ দেখতে পায়। বিশ্রামের জন্য সে গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে ফেলে এবং ঘটনাক্রমে কয়েকটি শিবলিঙ্গের উপর পড়ে যায়। তার ওপর পা পরিষ্কার করার জন্য সে পুকুর থেকে জল ছিটিয়ে দেয় এবং অসাবধানবশত কিছু শিবলিঙ্গের উপর ছিটিয়ে দেয়। এই কর্মগুলি করার সময় তার একটি তীর তার হাত থেকে পড়ে যায়, যার ফলে তিনি শিবলিঙ্গের সামনে প্রণাম করতে বাধ্য হন। অনিচ্ছাকৃতভাবে তিনি শিবরাত্রির দিন শিব পুজোর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। তার মৃত্যুর পর যখন ভগবান যমের দূতরা তার আত্মা গ্রহণ করতে আসেন, তখন ভগবান শিবের দল থেকে স্বর্গীয় দেবতারা তাকে রক্ষা করার জন্য উপস্থিত হন। এটি ছিল মহাশিবরাত্রির ব্রতকথা। যারা জানেন না এই ব্রতকথাটি, শিবরাত্রির দিন একবার শুনে নেবেন। এবার বলবো মহাশিবরাত্রির তাৎপর্য। মহাশিবরাত্রি একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব, যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা উপবাস এবং ধ্যানের মাধ্যমে অন্ধকার এবং জীবনের বাধাগুলির উপর বিজয়ের প্রতীক। এই শুভ উপলক্ষটি ভগবান শিব ও দেবী শক্তির ঐশ্বরিক শক্তির মিলনকে চিহ্নিত করে। বিশ্বাস করা হয় যে এই দিনে মহাবিশ্বের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী। মহাশিবরাত্রি পালনের মধ্যে রয়েছে উপবাস, ভগবান শিবের ধ্যান, আত্মদর্শন, সামাজিক সম্প্রীতি প্রচার এবং শিব মন্দিরে জাগরণ। দিনের আলোতে পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে শিবরাত্রি রাতের বেলায় পালিত একটি অনন্য উৎসব। মহাশিবরাত্রি সম্পর্কিত বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে এবং লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন পুরাণে এর তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। এই গ্রন্থগুলিতে মহাশিবরাত্রি ব্রত পালন এবং ভগবান শিব ও তার প্রতিনিধিত্বকারী লিঙ্গমকে শ্রদ্ধা জানানোর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। একটি কিংবদন্তি অনুসারে এই রাতে ভগবান শিব তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন, যা সৃষ্টি ও ধ্বংসের একটি শক্তিশালী এবং ঐশ্বরিক প্রকাশ। ভক্তরা শিবের স্তোত্র উচ্চারণ করেন এবং ধর্মগ্রন্থ পাঠ করেন। প্রতীকীভাবে সর্বশক্তিমানের দ্বারা পরিবেশিত মহাজাগতিক নৃত্যে অংশগ্রহণ করেন এবং তার সর্বব্যাপী উপস্থিতি উদযাপন করেন। আরেকটি কিংবদন্তি ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের সাথে সম্পর্কিত, যা এই দিনে হয়েছিল বলে জানা যায়। এই দিকটি বিবাহিত দম্পতি এবং অবিবাহিত মহিলাদের জন্য একটি ভালো স্বামী খুঁজতে এবং উৎসবকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে। শিবের কয়েকটি প্রিয় ফুল: ধুত্রা, আকন্দ, অপরাজিতা, বেল, জুই, কল্কি, নাগালিঙ্গম। এই ফুলগুলি যদি একান্তই না পাওয়া যায়, তাহলে পুজোর দিন যদি শিবলিঙ্গও না পান, তাহলে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় অথবা বেল গাছের গোড়ায় দাঁড়িয়ে শিবের উপলক্ষে বা শিবকে স্মরণ করে জল দান করুন। নিজের কাছে যে জল থাকে সে জল দিলেই চলবে। শিবকে
সব কিছু দিয়ে স্নান করাতে হবে এর কোনো অর্থ নেই। যে ব্রত কথাটি বললাম সেটি এরপর শুনে নেবেন আর শিবকে মনে মনে প্রার্থনা করবেন, তাহলেই শিবরাত্রি সম্পূর্ণ হয়ে যায়। আপনি যেখানে আছেন হয়তো সেখানে শিব নেই অথবা শিবের মন্দির নেই। শিব সর্বত্রই রয়েছেন, আমার আপনার সকলের মধ্যে। এই তথ্যগুলি সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারেন। আর এছাড়া অবশ্যই বলবো হর হর মহাদেব, জয় ভোলেনাথ। এই কমেন্টসটি করতে ভুলবেন না। আজ আসি, নমস্কার। দেখা হবে পরবর্তী ভিডিওতে।